আসসালামু আলাইকুম। এখন কথা বলবো যে কিডনির পাথর যদি হয়, বারবার হতে থাকলে এটা প্রিভেনশন করার উপায় কি? অর্থাৎ প্রতিরোধ করার উপায় কি? অনেক রোগী এসে জানতে চান যে কেন বারবার হয়? আবার অনেকেরই ধারণা যে ডাক্তার সাহেব হয়তো অপারেশন করেছেন, ঠিকমতো করেন নাই, এইজন্য হয়তোবা হয়ে গেছে। আসলে তা না। কিডনির পাথরের সমস্যা হচ্ছে একটা, একবার যার হয় তার যেকোনো সময় হতে পারে। সো এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে জানতে হবে যে এইটা পাথরের ধরনটা কি? এই পাথরটা কি দিয়ে গঠিত হয়েছে? এবং এইটা আর অন্য কোনো শরীরে abnormality তার আছে কিনা? সেই কিছু কারণটা বের করে তার চিকিৎসা করতে হবে। সাধারণত আমরা জানি যে পাথরগুলো যেগুলো হয় এর মধ্যে যে কম্পোজিশন থাকে এর মধ্যে ক্যালসিয়াম, তার সাথে ফসফেট, ইউরিক অ্যাসিড অনেকগুলোই থাকে। তো এই কারণগুলো আমাদের বের করে তার জন্য যদি কারণটা বের হয় সে কারণের চিকিৎসা করতে হবে। যে কারণ যদি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে তার প্যারাথাইরয়েডের চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়। প্রতিরোধ হয়। আর এছাড়াও কিছু জেনারেল কিছু উপদেশ আছে যেগুলো পালন করলে রোগীর পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। এর মধ্যে আপনাকে পরিমাণ মতো পানি খেতে হবে। আবার এত বেশি খাওয়ার দরকার নেই যে আপনি বারবার ঘন, ঘন ওয়াশরুমে যাচ্ছেন। আবার খুব কমও না। অর্থাৎ এমন পরিমাণ পানি খাবেন যেন আপনার ২৪ ঘন্টায় ইউরিনের পরিমাণটা ২ থেকে ২.৫ লিটার হয়। অর্থাৎ আপনি ধরেন ২.৫ থেকে ৩ লিটার পানি খাবেন। এটা আবার মানে ভ্যারি করবে। যদি আপনি খুব গরম অঞ্চলে যান, যেমন মিডল ইস্টে যান তাহলে একটু বেশি। আর অন্যান্য দেশে গেলে হয়তো তার চেয়ে একটু পরিমাণটা কম খেলে আপনার এরকম পরিমাণ ইউরিন হয়ে যাবে। এছাড়াও আপনার ওয়েট বেশি থাকলে ওয়েটটা রিডাকশন করবেন। অ্যানিমাল ফ্যাট যেগুলো বলে, অর্থাৎ গরুর মাংস বা খাসির মাংস এগুলো যে চর্বি এই জিনিসগুলো একটু এভয়েড করতে হবে। এক্সট্রা সল্ট যেটা মানে অতিরিক্ত যে লবণ এইগুলো প্রিভেন্ট করতে হবে। ফ্রেশ ভেজিটেবল খাবেন, রেগুলার একটা এক্সারসাইজ করবেন। তাহলে এগুলো ইন জেনারেল মেজার যদি পালন করেন তাহলে আপনি অনেক ক্ষেত্রেই কিডনির পাথর প্রতিরোধ করা সম্ভব। তবে মেইন কথা মনে রাখতে হবে পাথরটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস করতে হয়। করে যে জিনিস দিয়ে ওটা গঠিত হয়েছে তার কারণটা আমরা বের করি। যদি কারো যদি ক্যালসিয়াম বেশি পরিমাণ থাকে, ক্যালসিয়ামটা তার শরীরে আধিক্য কেন? এটা বের করতে হয়। যে এটা তার কোনো খাদ্যাভ্যাসের কারণে নাকি তার শরীরের কোনো প্রবলেমের কারণে ক্যালসিয়াম বেশি। তাহলে ওই জিনিসটা বের করে তার চিকিৎসা করলেই আপনার কিডনির পাথর প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ এটা আসলে ডাক্তার বা অন্য কাউকে ব্লেম দেওয়ার কিছু নেই। কিডনির পাথরের সমস্যাই এটা। বিভিন্ন ডাটায় মানে স্টাডিতে দেখা যায় একবার পাথর যার অপারেশন হয় ১০ বছর পার হয়ে গেলে সেখানে মোর দ্যান 80% অর্থাৎ ৮০ ভাগের বেশি সেখানে আবার কিডনির পাথর হওয়ার সম্ভাবনা আছে। সো অপারেশন হয়ে গেলে আপনার যে জেনারেল কথাগুলো স্বাভাবিক আমরা বললাম, এই সাধারণ নিয়মগুলো পালন করবেন এবং ডাক্তারের সাথে সবসময় আপনি ফলো আপ এ থাকবেন। কেন হয়েছে বের করার চেষ্টা করবেন উনি, তার চিকিৎসা করলেই আপনি হয়তো কিডনি পাথর হওয়ার থেকে ভালো থাকবেন। ধন্যবাদ।